চেঞ্জ হয়েছে ব্রেক এই জায়গাতেই হচ্ছে যে 200 ইয়েটা কিন্তু ব্রেক করছে 200 ইয়ে এই জায়গাতেই ব্রেক করছে। এটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার, এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। বড় বড় যারা ফান্ড ম্যানেজ করে তারা কোন দিকে ট্রেড করে, তারা কোন দিকে ইনভেস্টমেন্ট করে, এবং মানে হচ্ছে আনওয়ান্টেড মুভমেন্ট। আর এখানে হচ্ছে রিটেস্ট, আর 4 নম্বর হচ্ছে যে বুলিশ মার্কেট স্ট্রাকচার আর ভ্যালিড ইনভ্যালিড স্টক। তো এটা আনলিমিটেড অ্যাক্সেস থাকবে। তো এটা হচ্ছে প্রতিটা হচ্ছে 999 টাকা। হায়ার হাই, লোয়ার হাই, ব্রেক অফ স্ট্রাকচার, তারপর হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয় আর লিকুইডিটি কোথায় হয়, এটা উইক অফ থিওরির মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা হচ্ছে যে বা ব্রেক অফ স্ট্রাকচার, এই জায়গাগুলো বিওএস, যে আগের হাইকের উপর ব্রেক করে ফেলেছে, এই জায়গাগুলো বিওএস। আর এই জায়গাটা হচ্ছে এই জায়গায় কিন্তু এই ব্লকটা অর্ডার ব্লক ড্র করতে যাবো না, কারণ এটা ব্রেক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পুলিশ মনে এটা কিন্তু আসল অর্ডার ব্লক না। আসল অর্ডার ব্লক হচ্ছে এইগুলো, এটা আসল অর্ডার ব্লক। আমরা হচ্ছে অর্ডার ব্লক দেখে তারপর হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে যে আমরা আইসিটি ট্রেডারের দেওয়া এসএমসি কনসেপ্টের উপর ভিডিও বানাচ্ছি। এসএমসি কনসেপ্ট হচ্ছে যে আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে বড় বড় যারা ফান্ড ম্যানেজ করে তারা কোন দিকে ট্রেড করে, তারা কোন দিকে ইনভেস্টমেন্ট করে, এবং তারা কোন ডিরেকশনে পজিশন নেয় সেটা আমরা জানতে পারি। বিভিন্ন মার্কেট, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন যারা বড় বড় ফান্ড ম্যানেজ করে তারা কোন দিকে হচ্ছে যে ট্রেড করে সেটা আমরা বুঝতে পারি এসএমসি কনসেপ্টের মাধ্যমে। এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট, এর অর্থই হচ্ছে যে স্মার্ট মানি কোন দিকে ইনভেস্ট করা হয় সেটা ডিরেকশনটা আমাদেরকে বুঝতে সহায়তা করে। এটা প্রথম দিয়েছিল হচ্ছে আইসিটি ট্রেডার। আইসিটি ট্রেডার হচ্ছে প্রথম এই কনসেপ্টটার সাথে আমাদেরকে পরিচয় করাই দেয়। তো আমরা হচ্ছে যে আজকে চার্ট অ্যানালাইজ করার মাধ্যমে এটাকে হচ্ছে যে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো আমরা হচ্ছে যে পরবর্তী স্লাইডে চলে যাই। তো হচ্ছে যে এই স্মার্ট মানি কনসেপ্ট বুঝতে গেলে আমাদেরকে অনেক কিছু বোঝা লাগবে। যেরকম আমাদেরকে হায়ার হাই, লোয়ার হাই, ব্রেক অফ স্ট্রাকচার, তারপর হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং রিটেস্টিং এগুলো বোঝা লাগবে। তাছাড়া আমাদেরকে বোঝা লাগবে এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইং পয়েন্ট সম্পর্কে আমাদের জানা লাগবে, এবং আমাদেরকে সুইং পয়েন্ট সহ আমাদেরকে অর্ডার ব্লক কিভাবে ড্র করতে হয় সেটা আমাদেরকে জানা লাগবে। এই চিত্রটার মাধ্যমে আমরা বুঝতে পারবো একটু একটু করে যে কোনো একটা মার্কেটে যখন প্রাইস উপরের দিকে যায় অর্থাৎ বুলিশ মোমেন্টাম শুরু হয়, তখন এই যে এভাবে মার্কেটটা কিন্তু গ্রো করতে থাকে, এভাবে উপরের দিকে যেতে থাকে। তো এই জায়গাগুলো হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার, এই জায়গাগুলো বিওএস, যে আগের হাইকে হচ্ছে ব্রেক করে ফেলেছে, এই জায়গাগুলো বিওএস। আর এই জায়গাটা হচ্ছে সিএইচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে আগের যে লোয়ার লো ছিল সেটাকে হচ্ছে এখানে ব্রেক করে ফেলেছে। তো চলো আমরা সেটাকে হচ্ছে যে চার্টে দেখার চেষ্টা করি। চার্টে হচ্ছে যে আহ, যখন বুলিশ মোমেন্টাম শুরু হয় তখন এই যে এভাবে মার্কেট উপরের দিকে যেতে থাকে, এভাবে উপরের দিকে হচ্ছে যে যেতে থাকে বুলিশ মোমেন্টাম যখন শুরু হয়। তো হচ্ছে যে এই পয়েন্ট গুলো হচ্ছে সুইং পয়েন্ট, এই পয়েন্টটা সুইং পয়েন্ট, এই পয়েন্টটা সুইং পয়েন্ট। তো এই পয়েন্ট গুলোকে, এটা হচ্ছে যে হাই, এটা হচ্ছে হায়ার হাই, সরি এটা লো, অর্থাৎ হায়ার লো, এটা হায়ার লো, এটা হায়ার লো, এবং এটা হচ্ছে হাই, এর উপরেরটা এটা হায়ার হাই, এটা হায়ার হাই। তো এগুলো হচ্ছে হায়ার হাই, কারণ হচ্ছে আরেকটার উঁচুর থেকে এই সুইং পয়েন্টটা উঁচু, এই সুইং পয়েন্টটা আগের সুইং পয়েন্টের থেকে উঁচু। আর ঠিক একইভাবে এই সুইং পয়েন্টটা আগের যে নিচু সুইং পয়েন্ট আছে সেটার থেকে উঁচু উঁচু। তাই এগুলোকে আমরা বলবো হায়ার হাই, এগুলোকে বলবো হায়ার লো। আমরা হচ্ছে যে একটু চার্টে লিখে দেই। এটা হচ্ছে হায়ার হাই, আবার এই জায়গাটা হচ্ছে হায়ার হাই, তারপর এই জায়গাটা হচ্ছে হায়ার হাই, আবার এটা হচ্ছে হায়ার লো, এই জায়গাটা হচ্ছে হায়ার লো, হায়ার লো, তারপর হচ্ছে যে এই জায়গাটাও হায়ার লো, তারপর আবার এই জায়গাটাও হচ্ছে হায়ার লো, হায়ার লো। আর এই পয়েন্ট গুলো হচ্ছে সুইং পয়েন্ট, এটা এটা এগুলো হচ্ছে সুইং পয়েন্ট। সুইং পয়েন্ট হচ্ছে উম, এই পয়েন্ট গুলো হচ্ছে সুইং পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্ট গুলো সুইং পয়েন্ট, এই পয়েন্টটা একটা সুইং পয়েন্ট। এই সুইং পয়েন্টে হচ্ছে যে অর্ডার ব্লক ক্রিয়েট করতে হয়। অর্ডার ব্লক হওয়ার জন্য হচ্ছে যে ভ্যালিড অর্ডার ব্লক হওয়ার জন্য এফবিজি এরিয়া হতে হবে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ড্র করে সেটা আমরা হচ্ছে যে চার্টে দেখাচ্ছি। তো তার আগে হচ্ছে যে আমরা এই পয়েন্ট গুলোকে, সুইং পয়েন্টের পয়েন্ট গুলোকে আমি মার্ক করে দিই। মার্ক করলে সুবিধা হবে বুঝতে। এই যে এটা একটা সুইং পয়েন্ট, তারপর হচ্ছে যে এটা একটা সুইং পয়েন্ট,
তারপর আবার হচ্ছে যে এটা একটা সুইং পয়েন্ট, তারপর হচ্ছে এটা একটা সুইং পয়েন্ট, আবার এটা একটা সুইং পয়েন্ট, আবার এটা একটা সুইং পয়েন্ট। তো এগুলো হচ্ছে সুইং পয়েন্ট। আর সুইং পয়েন্টে হচ্ছে আমরা মূলত অর্ডার ব্লক হচ্ছে যে ক্রিয়েট করে থাকি। তো এটা যেহেতু বুলিশ মোমেন্টাম, তো এই এই জায়গায় নিচের পয়েন্টে হচ্ছে যে অর্ডার ব্লক থাকবে, এফভিজি এরিয়া থাকবে এই জায়গায়। তো এফভিজি আর অর্ডার ব্লকের শর্ত কি সেগুলো হচ্ছে যে আমাদেরকে এখন জানতে হবে। তো এফভিজি এটা আমাদের হচ্ছে স্লাইডে লেখা আছে, হ্যাঁ। এফভিজি হওয়ার জন্য কি কি থাকা লাগবে? সুইং পয়েন্ট থাকা লাগবে, ক্যান্ডেল অফ থ্রি। সুইং পয়েন্টে যে তিনটা ক্যান্ডেল সেটা ম্যাটার করে, এবং রিভার্স কালার অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল। রিভার্স কালার হতে হবে সুইং পয়েন্টে। প্রথম ক্যান্ডেল আর দ্বিতীয় ক্যান্ডেল রিভার্স কালার হবে। যে তিনটা ক্যান্ডেল আমরা তুলনা করবো, ওই তিনটা ক্যান্ডেলের প্রথম আর দ্বিতীয় ক্যান্ডেল রিভার্স কালার হবে, অর্থাৎ একটা উপরে যাবে তো একটা নিচে যাবে, এরকম। আর হচ্ছে যে অ্যাগ্রেসিভ ক্যান্ডেল হতে হবে। থার্ড ক্যান্ডেলটা যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে এফভিজি এরিয়া হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে এটা যখন একটা বুলিশ মোমেন্টাম শুরু হয়েছে, তো এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এইটাকে এই ক্যান্ডেলটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা থার্ড ক্যান্ডেল। এখন ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেল দুটো বিপরীত কালারের, বিপরীত, অর্থাৎ একটা নিচে যাচ্ছে একটা উপরে যাচ্ছে। আর হচ্ছে যে প্রথম দ্বিতীয় আর তৃতীয় ক্যান্ডেলের মধ্যেকার যে পার্থক্য, অর্থাৎ এর যে বিট থেকে এর বডি পর্যন্ত যে পার্থক্য সেটাকে বলে এফভিজি এরিয়া। এটাকে কি বলে? এই যে এফভিজি এরিয়া, এই জায়গাটুকুকে বলে এফভিজি। এই জায়গাতে এফভিজি তৈরি হয়েছে, এফভিজি। তো এটাকে হচ্ছে যে এই ব্লকটা হচ্ছে এফভিজি ব্লক। হ্যাঁ, আর এফভিজি যখন থাকবে তখন হবে অর্ডার ব্লক, তখনই হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক পাবো। কিন্তু সেক্ষেত্রে যদি এটার দিকটা যদি বড় হতো, এটার দিকটা যদি এত বড় হতো, এই দিকটা যদি এত বড় হতো, তাহলে কিন্তু আর এফভিজি হতো না, কারণ বিক, দ্বিতীয় ক্যান্ডেলের বিকের সাথে যে তৃতীয় ক্যান্ডেলের বডির পার্থক্য সেটাকেই বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে যে গ্যাপ শব্দটা আছে এর মানে আমরা বুঝতেছি ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যান্ডেল, ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেলের উইকের সাথে থার্ড ক্যান্ডেলের যে বডির ডিফারেন্স বা যে গ্যাপ সেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি, বা প্রাইসের যে গ্যাপ সেটাকে আমরা ফেয়ার এফভিজি বলছি। তো এফভিজি থাকলেই মূলত ভ্যালিড অর্ডার ব্লক থাকবে। তো এফভিজি কোথায় থাকে? এফভিজি থাকে হচ্ছে যে এই যে এই এরিয়াগুলোতে এফভিজি থাকে, এই এরিয়াগুলোতে এফভিজি থাকে, এই এরিয়াগুলোতে এফভিজি থাকে, আর এফভিজির নিচে থাকে অর্ডার ব্লক, এফভিজির নিচে থাকে অর্ডার ব্লক। তো আমরা হচ্ছে যে এটা চার্টে দেখি একটু, আমরা হচ্ছে যে চার্টে অ্যানালাইজ করি, তাহলে হচ্ছে যে সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো এই জায়গাতে থাকে হচ্ছে এফভিজি, এই জায়গাতে থাকে হচ্ছে এফভিজি, হুম, এই জায়গাতে থাকে হচ্ছে এফভিজি। আর অর্ডার ব্লক থাকে হচ্ছে এই জায়গাতে, অর্ডার ব্লক থাকে এই জায়গাতে, এফভিজি থাকে এই জায়গাতে। হ্যাঁ, অর্ডার ব্লক থাকে ওই জায়গাতে, এফভিজি থাকে। এটাকে পজিটিভ অর্ডার ব্লক বলছি, কারণ বুলিশ মোমেন্টাম শুরু হয়ে যায়। পজিটিভ অর্ডার ব্লক যখন হবে তখন আমরা হচ্ছে যে এটার কালারটা একটু গ্রিন করে দিব, তাহলে বোঝা যাবে যে এটা পজিটিভ অর্ডার ব্লক, বা এটা হচ্ছে যে বুলিশ মোমেন্টামের অর্ডার ব্লক। হ্যাঁ, আর এটা বুলিশ মোমেন্টামের, বুলিশ মোমেন্টামের যে এফভিজি। হ্যাঁ, আর হচ্ছে যে এফভিজি বা অর্ডার ব্লক সবসময় ড্র করব আমরা হচ্ছে, সবসময় ড্র করব ট্রেন্ড যেদিকে যাচ্ছে। ট্রেন্ড যেদিকে যাচ্ছে আমরা তার নিচে হচ্ছে সেই এর নিচের দিকে আমরা হচ্ছে যে করবো সুইং পয়েন্টের হায়ার লো যে জায়গায় থাকবে সেখানে আমরা এফবিজি অথবা অর্ডার ব্লক ড্র করব। আমরা এই জায়গায় কিন্তু এফবিজি অথবা অর্ডার ব্লক ড্র করতে যাব না, কারণ এটা ব্রেক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বুলিশ মোমেন্টাম আছে। আমরা কিন্তু এই জায়গায় অর্ডার ব্লক ড্র করব না, আমরা এই জায়গায় অর্ডার ব্লক ড্র করবো না, কারণ এটা কিন্তু হচ্ছে যে ব্রেক হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু আসল অর্ডার ব্লক না, এটা কিন্তু আসল কি অর্ডার ব্লক না, এটা কিন্তু আসল অর্ডার ব্লক না। আসল অর্ডার ব্লক হচ্ছে এইগুলো, এটা এটা আসল অর্ডার ব্লক। আমরা হচ্ছে যে এখন চার্টের মাধ্যমে দেখবো কিভাবে হচ্ছে অর্ডার ব্লক ড্র করা যায়। হুম, অর্ডার ব্লক ড্র করা যায়। আমরা হচ্ছে চলে যাই ইউএসডি জেপিওয়াই চার্টে। আজকে মার্কেট একটু বন্ধ আছে, কারণ আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে সবারই জানা, শনিবার আর রবিবার হচ্ছে ফরেক্স মার্কেট বন্ধ থাকে। আমাদের ভিডিও করা আছে যে আমরা টাইম সেশন আর হচ্ছে যে কখন মার্কেট খোলা বন্ধ থাকে আর কখন সব থেকে বেশি মুভমেন্টাম আছে মার্কেটে। তো এভাবে হচ্ছে যে নিচে নামতেছে, ট্রেন্ডটা হচ্ছে নিচের দিকে।
ট্রেনটা হচ্ছে নিচের দিকে। তো হচ্ছে যে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট লোয়ার লো তৈরি করতেছে, লোয়ার লো তৈরি করতেছে। ওখানে আমরা দেখছিলাম হায়ার হাই। তো এটা যেহেতু ডাউন ট্রেন্ড, এখানে হচ্ছে যে লোয়ার লো তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটা কিন্তু ব্রেক করে ফেলেছে। এই জায়গাতে কিন্তু একটা মুভমেন্ট ছিল, এই জায়গাতে কিন্তু একটা আপ মুভমেন্ট ছিল, রিটেস্ট ছিল। তো এই জায়গা থেকে এতটুকু নিচে নেমে আসছে। হ্যাঁ, তো এই জন্য এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে লোয়ার লো, এই জায়গাটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার হাই। আবার এই জায়গাটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার হাই। এই জায়গাটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার, লোয়ার হাই। আবার এই জায়গাটা হচ্ছে লোয়ার লো, লোয়ার লো। এই জায়গাটা হচ্ছে লোয়ার লো, লোয়ার লো। অনেকে এখন হচ্ছে যে প্রশ্ন করতে পারে, ভাইয়া এখানে তো লোয়ার লো হবে না, কারণ এই জায়গায় তো হচ্ছে যে কোনো এখানে তো কোনো লোয়ার হাই নাই। তো লোয়ার হাই যদি না থাকে তো এখানে তো লোয়ার লো হবে না, আর এখানে সিএইচও হবে না। এখানে অনেকে বলতে পারে সিএইচ অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। বুলিশ ট্রেন্ডটা যখন বেয়ারিশ ট্রেন্ডে পরিণত হয় তখন ওই জায়গাকে আমরা সিএইচ বলি বা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। অনেকে এটাকে চোখ বলে। তো এটা তো এখানে হবে না, কিন্তু আমরা যদি এই জায়গায় রিটেস্টিংটা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে কিন্তু লোয়ার, এখানে কিন্তু হায়ার লো ছিল। হায়ার লো দেখতে গেলে আমার হচ্ছে একটু টাইম ফ্রেমটা ডিফারেন্ট করতে হবে। আমরা হচ্ছে যে 1 মিনিট টাইম ফ্রেমও দেখতে পারি। এই যে 1 মিনিট টাইম ফ্রেমে যখন দেখছি এই যে এখানে কিন্তু ঠিকই, এখানে কিন্তু ঠিকই লোয়ার হাই আছে, এখানে কিন্তু ঠিকই লোয়ার হাই আছে। তো এই লোয়ার হাইটা কিন্তু এটা ব্রেক করে ফেলেছে। এটা হচ্ছে যে এই মুভমেন্টটা, এই যে মুভমেন্টটা আছে, এটা কিন্তু লোয়ার হাই ছিল, এই লোয়ার হাইটাকে কিন্তু ব্রেক করে ফেলেছে। হ্যাঁ, লোয়ার হাইকে লোয়ার লো ব্রেক করে ফেলেছে। তো এই জন্য আমরা হচ্ছে যে আসলে হচ্ছে যে এই জায়গাতে আমরা কি খুঁজে পাই? লোয়ার লো খুঁজে পাই। অনেকে হচ্ছে বড় টাইম ফ্রেম দেখে মনে করছিল যে এখানে মনে হয় কোনো লোয়ার হাই নাই, তাহলে কিভাবে সিএইচ আসলো? কিন্তু আসলে এখানে ছোট টাইম ফ্রেম একটু খেয়াল করলে দেখতে পাবো যে ওখানে রিট্রেসমেন্ট ছিল, ওখানে একটা, ওখানে একটা লোয়ার হাই ছিল। তো আসলে হচ্ছে যে আমরা লোয়ার হাই দেখতে পেলাম, কিন্তু এই জায়গাতে আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ইনডিউসমেন্ট চলতেছে। এই জায়গাতে কিন্তু একটা ইনডিউসমেন্ট চলতেছে। হ্যাঁ, ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। ডাব্লু প্যাটার্ন যখনই তৈরি হবে তখনই বোঝা যাবে যে মার্কেটে হচ্ছে যে এখন রিটেল ট্রেডারদেরকে ট্র্যাপ করা হবে, এবং রিটেল ট্রেডারদেরকে ট্র্যাপ করে তাদের তাদের মানি মার্কেটে হচ্ছে যে মার্কেট তাদেরকে লস দিবে, তারপরে হচ্ছে যে একটা বড় মুভমেন্ট দিবে, সেটা আপে হোক কিংবা ডাউনে হোক। তো তখনই মানুষ মার্কেটে হচ্ছে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। এখন ঠিকই ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। এটুকু হচ্ছে ইনডিউসমেন্ট, এটাকে আমরা বলি ইনডিউসমেন্ট। আর রিটেস্ট আর ইনডিউসমেন্ট এক না। রিটেস্ট হচ্ছে এই যে এতটুকু মুভমেন্ট রিটেস্ট। আমরা হচ্ছে রিট্রেস বলতে পারি এই যে এতটুকু মুভমেন্ট, এতটুকু মুভমেন্টে রিট্রেস বলতে পারি। আমি হচ্ছে যে একটু ড্র করে দিলে বুঝতে পারা যায়। যে এতটুকু মুভমেন্ট হচ্ছে রিট্রেসমেন্ট, আবার এতটুকু মুভমেন্ট হচ্ছে রিট্রেসমেন্ট। এটা হচ্ছে রিট্রেসমেন্ট, এই এরিয়াটুকু রিট্রেসমেন্ট। হ্যাঁ, আর এটা এটুকু হচ্ছে ইনডিউসমেন্ট। আমরা লিখে দেই ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টে সব সময় রিটেল ট্রেডার বা ছোট ছোট ট্রেডার যারা আছে তারা ট্র্যাপ হয়। তো এই সময়ে কিন্তু ট্রেড করা যাবে না। উইক অফ থিওরির মাধ্যমে ইনডিউসমেন্টটাকে খুব সুন্দরভাবে বোঝা যায়। তো তোমরা যদি চাও, আপনারা যদি চান তাহলে আমি কিন্তু উইক অফ থিওরি নিয়েও হচ্ছে একটা ভিডিও বানাবো। উইক অফ থিওরি খুব একটা ইন্টারেস্টিং থিওরি, যেখানে হচ্ছে যে আহ, আগে থেকেই বোঝা যায় যে কখন ইনডিউসমেন্ট হচ্ছে, আর ইনডিউসমেন্টে আমরা ট্রেড না নিয়ে পরবর্তীতে যখন আবার ট্রেন্ড কন্টিনিউ হবে তখন কিভাবে আমরা ট্রেড নিতে পারবো সেটা আমরা বুঝতে পারি। তো এটা ইনডিউসমেন্ট ছিল, আর এগুলো হচ্ছে রিটেস্ট। যখন ডাউন ট্রেন্ডে আছে তখন রিটেস্ট কি? রিটেস্ট হচ্ছে যখন আপে যাবে সেইটুকু রিট্রেস, আর যখন হচ্ছে আপ ট্রেন্ডে যাবে তখন রিটেস্ট হবে যেটুকু ডাউনে যায় সেইটুকু। বিপরীত, মূলত বিপরীত। ট্রেন্ড ডাউনে কিন্তু যাচ্ছে আপে, এইটুকু রিটেস্ট। ট্রেন্ড ডাউনে কিন্তু যাচ্ছে আপে, এটুকু রিটেস্ট। হুম, তো লিখে দেই আমি তাও চার্টে, তাহলে সহজ হবে। রিটেস্ট,
রিটেস্টিং রিটেস্টিং এটুকু রিটেস্টিং। হ্যাঁ, তো এটুকু আর লিখলাম না। আর এটা হচ্ছে ইনডিউসমেন্ট চলতেছে মার্কেটে, হচ্ছে যে মার্কেট নিচের দিকে যাচ্ছিল ডাউন ট্রেন্ডে, কিন্তু এই জায়গাতে মার্কেট হচ্ছে যে আবার লোয়ার হাইয়ের কাছাকাছি চলে আসে, লোয়ার হাইয়ের কাছাকাছি, লোয়ার হাইকে যদি ব্রেক করে দিত তাহলে তাহলে কি হতো, তাহলে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যেত, এখানে ব্রেক অফ স্ট্রাকচার আসতো, সরি সিএইচ আসতো, চেঞ্জ অফ ক্যারেক্টার, ট্রেন্ডে যে চেঞ্জ আসছে। তো এখানটুকু হচ্ছে যে ট্রেন্ড বোঝার আগে আমরা হচ্ছে যে আরো একটা ইন্ডিকেটর দিয়ে সহজেই বুঝতে পারবো যে ট্রেন্ডটা আসলেই ডাউনে যাচ্ছে। আমরা ইন্ডিকেটরটা, সেটার নাম হচ্ছে ইএমএ। হ্যাঁ, ইএমএ 50 100 ইএমএটা কই, 200। তো ইএমএ দিয়েও কিন্তু আমরা হচ্ছে 200 ইএমএ দ্বারাও কিন্তু ট্রেন্ডকে ফাইন্ড করতে পারি। এই যে আমি বলছিলাম না যে এখানে ট্রেন্ডে চেঞ্জ হয়েছে, এই জায়গাতে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ব্রেক সিএইচ ঠিকই এই জায়গাতেই হচ্ছে যে 200 ইএমএ কিন্তু ব্রেক করছে, 200 ইএমএ কিন্তু ঠিক এই জায়গাতেই ব্রেক করছে। তো এটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার, এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে বা ট্রেন্ডে চেঞ্জ হয়েছে, আপ ট্রেন্ড থেকে এই যে আপ ট্রেন্ড চলছিল কিছুক্ষণ, আবার সেটা ডাউন ট্রেন্ডে আসছে। হ্যাঁ, ঠিক এই জায়গাতে আবার কিন্তু রিটেস্ট করতে গেছে 200 ইএম এর কাছাকাছি। তো পরবর্তীতে হচ্ছে যে আবার যদি রিট্রেস করে এবং হচ্ছে যে ট্র্যাপ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে বড় একটা মুভমেন্ট আসবে মার্কেটে। তো আমরা হচ্ছে যে এই এরিয়াগুলোকে সুইং পয়েন্ট বলতে পারি। তাহলে এই সুইং পয়েন্টে যে অর্ডার ব্লকটা হয়েছে, এই অর্ডার ব্লকটা হচ্ছে একটা ভ্যালিড অর্ডার ব্লক। এটা আমি আগেই ক্রিয়েট করে রাখছিলাম, যেটা কিনা ছিল আপ ট্রেন্ডের জন্য অর্ডার ব্লক, কিন্তু সেটা আসলে রেজিস্ট্যান্স হিসেবে এখন কাজ করছে। তো এটা আমি আগেই যখন মার্কেটে ড্র করে রেখেছিলাম কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে মতো। তো ওইখানে আমি হচ্ছে যে এখানে উইক অফ থিওরির মাধ্যমে আমরা হচ্ছে যে যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে যে ব্যাখ্যা করেছিলাম, অ্যানালাইজ করে রেখেছিলাম। আর যে তখন আমি এটাকে হচ্ছে যে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে রেখেছিলাম। অর্ডার ব্লকটা ছিল হচ্ছে, এখানে অর্ডার ব্লকটা ছিল হচ্ছে এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে অর্ডার ব্লকটা পজিটিভ একটা অর্ডার ব্লক ছিল, বুলিশ অর্ডার ব্লক ছিল এটা। হ্যাঁ, কিন্তু এটা এই জায়গাতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, রেজিস্ট্যান্স। আর এটা মিটিগেটেড অর্ডার ব্লক এই কারণে, এটা কিন্তু বারবার প্রাইস দ্বারা কি হয়েছে, বারবার প্রাইস দ্বারা ব্রেক হয়েছে। ব্রেক যদি হয় কোনো অর্ডার ব্লক, সেটাকে আমরা বলি মিটিগেটেড অর্ডার ব্লক, বা মিটিগেটেড অর্ডার ব্লককে আমরা ব্রেকার ব্লকও বলে থাকি। ব্রেকার ব্লক অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সাপোর্ট থাকলে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থাকলে সাপোর্ট হিসেবে কাজ করে। তো এইভাবে হচ্ছে যে আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করেছি, তারপরে হচ্ছে যে স্মার্ট মানি কোন দিকে ইনভেস্ট হচ্ছে সেটা কিন্তু এসএনসি কনসেপ্টের মাধ্যমে দেখলাম। হ্যাঁ, তো এই জায়গাগুলো হচ্ছে সুইং পয়েন্ট। এই জায়গাতে হচ্ছে আরেকটা সুইং পয়েন্ট আছে, এই জায়গাতে যদি আমি একটা ড্র করি, এই জায়গাতে হচ্ছে এটা একটা অর্ডার ব্লক হবে, একটা অর্ডার ব্লক। এখন ভ্যালিড এবং হচ্ছে যে ভালো একটা অর্ডার ব্লক হওয়ার জন্য এখানে কিন্তু কি থাকা লাগবে, এফবিজি থাকা লাগবে। এফবিজি আছে কিনা এখন সেটা চেক করবো। আমরা কি বলেছিলাম, 3টা ক্যান্ডেল চেক করবো সুইং পয়েন্টে, তাহলে বুঝতে পারবো এখানে কোনো এফবিজি আছে কি নাই। এফবিজি বোঝার জন্য কি করতে হবে, 3টা ক্যান্ডেল দেখতে হবে। এখানে দ্বিতীয় আর তৃতীয় ক্যান্ডেলের মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ভালো অর্ডার ব্লক পাচ্ছি না খুঁজে, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা ভালো একটা অর্ডার ব্লক খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডেলের যে ব্রেক এবং তারপরের ক্যান্ডেলের যে ব্রেক, এটা কিন্তু এটাও কিন্তু অর্ডার ব্লক এফভিজি হিসেবে কাজ করবে, এটাও এফভিজি হিসেবে কাজ করবে, এটাও এফভিজি হিসেবে কাজ করবে, এফভিজি ক্রিয়েট করাতে সহায়তা করবে, কারণ এখানে হচ্ছে যে প্রাইসের ভালো একটা মুভমেন্ট আসছে। সবসময় যে 3টা ক্যান্ডেল নিয়ে বিবেচনা করবো তা কিন্তু না, এখানে হচ্ছে যে 4টা ক্যান্ডেল নিয়েও আমরা বিবেচনা করতে পারি। শুধু আমরা দেখবো যে প্রাইসে হচ্ছে যে গ্যাপ তৈরি হচ্ছে কিনা। গ্যাপ তৈরি হলে সেটাতে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে হচ্ছে যে যদি ডিফারেন্স বা গ্যাপ তৈরি হয় তাহলেই হচ্ছে যে সেখানে হচ্ছে যে এফভিজি থাকবে। আর এফভিজি থাকলেই পজিটিভ ভালো একটা অর্ডার ব্লক খুঁজে পাওয়া যাবে। তো এটা হচ্ছে এফভিজি এবং এই 1 2 3, হ্যাঁ, 1 2 3, এটা বিপরীত কালার এই দুইটা ক্যান্ডেল, এবং এটা 3 নাম্বার ক্যান্ডেল। তো 3 নাম্বার ক্যান্ডেল এবং 4 নাম্বার ক্যান্ডেল যে কোনো ক্যান্ডেলে আমরা এফভিজি হচ্ছে যে আঁকতে পারি চাইলে, কিন্তু ভালো এফভিজি পাওয়ার জন্য 3 নাম্বার ক্যান্ডেলই সবসময় মার্কেটে দেখা হয়। তার মানে এই নয় যে চতুর্থ নাম্বার ক্যান্ডেলে এফভিজি থাকবে না, চতুর্থ নাম্বার ক্যান্ডেলেও এফভিজি থাকতে পারে। তো এখানে হচ্ছে যে এফভিজি যেহেতু আছে, তো যে ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবো, নেগেটিভ অর্ডার ব্লক।
এখানে হচ্ছে যে এটা হচ্ছে অর্ডার ব্লক। তো এটা কি, এটা হচ্ছে যে ডাউন ট্রেন্ডের অর্ডার ব্লক, তাই এটার কালারটা একটু চেঞ্জ করে দেবো। ডাউন ট্রেন্ডের অর্ডার ব্লক, এগুলো কালারটা একটু চেঞ্জ করে দেবো। আর এটা হচ্ছে এফভিজি। এফভিজি 3 নাম্বার ক্যান্ডেলে হয় সাধারণত, তবে 4 নাম্বার ক্যান্ডেলেও হতে পারে। এই যে এই জায়গায় কিন্তু একটা এফভিজি হয়েছিল, কিন্তু এই এফভিজিটা হচ্ছে ব্রেক হয়ে গেছে। এই জায়গায় এই যে এটা একটা সুইং পয়েন্ট ছিল, তো 1 2 3, এটা 3 নাম্বার ক্যান্ডেল, এবং এখানে একটা এফভিজি যে হয়েছিল সেটা কিন্তু এখানে ব্রেক হয়ে গেছে। তখনই আমরা বুঝে ফেলেছি যে এখানে হচ্ছে স্ট্রাকচার যখনই ব্রেক হয়েছে, তখনই বুঝতে পেরেছি যে এটা ইনডিউসমেন্ট ফেজ। যখনই এফভিজি অর্ডার ব্লক ব্রেক হয়ে যাবে, তখনই আমরা বুঝবো যে ওই জায়গায় ট্রেন্ড চেঞ্জ হচ্ছে অথবা ইনডিউসমেন্ট ফেজ শুরু হচ্ছে। তো আমরা পরবর্তী স্লাইড দেখি আর কি আছে আমাদের। আমরা এই যে বোঝার চেষ্টা করলাম যে বিওএস কোন জায়গায় তৈরি হয়, তারপর হচ্ছে যে সিএইচ ও সিএইচ কোন জায়গায় তৈরি হয়, চার্ট দেখার মাধ্যমে এটা আমরা বুঝলাম। তারপর আমাদের হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক দেখলাম, যে সুইং পয়েন্ট থাকা লাগবে। ট্রেন্ড ভ্যালিডেশন আমরা হচ্ছে 200 ইএমএ দিয়ে ট্রেন্ড ভ্যালিডেশন দেখলাম। তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম। তারপর গুড ক্যান্ডেল দেখলাম, ভালো ক্যান্ডেল হলে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ভালো অর্ডার ব্লক ক্রিয়েট করা যায়। লিকুইডেশন মানে হচ্ছে আনওয়ান্টেড মুভমেন্ট। আর এখানে হচ্ছে রিটেস্ট, এটাকে রিটেস্টও বলে অনেকে, তবে রিটেস্ট হবে না, ইনডিউসমেন্ট হবে। ফুয়েল অফ মার্কেট, ট্র্যাপ অফ মার্কেট, হিট দ্য স্টপ লস। হ্যাঁ, লিকুইডেশনের মানেই হচ্ছে আনওয়ান্টেড মুভমেন্ট। রিট্রেসকেও অনেকে লিকুইডেশন বলে থাকে, তবে হচ্ছে যে ইনডিউসমেন্ট ফেজটাকে আসলে লিকুইডেশন বলে হচ্ছে যে জানা হয়, বলা হয়। আর রিট্রেসমেন্টেও যেহেতু ট্রেডাররা ট্রেন্ডের সাথে ট্রেড করে, রিট্রেসটাও কিন্তু স্টপ লস কিন্তু হিট করে, এজন্য রিট্রেসটাও এক ধরনের লিকুইডেশন বলা যায়। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন অফ লিকুইডিটি। লিকুইডিটি হওয়ার কারণ কি, লিকুইডিটির কারণ হচ্ছে রিটেল ট্রেডারদেরকে বের করে ফেলা। প্রসেস অফ দ্য লিকুইডেট অর ট্র্যাপিং রিটেল ট্রেডার, যারা আমাদের মতো ছোট ছোট ট্রেডার আছে তাদেরকে ট্র্যাপ করা হচ্ছে লিকুইডেশনের মূল হচ্ছে যে একটা কারণ। 3 নাম্বার স্লাইডে যদি যাই, তাহলে আমরা কখন ট্রেড এক্সিকিউট করব, এসএমসি থিওরি ব্যবহার করে কখন ট্রেড এক্সিকিউট করব। ট্রেড এক্সিকিউট করব আমরা হচ্ছে অর্ডার ব্লক দেখে তারপর রি এন্ট্রি অফ ব্ল্যাক বক্স। আমরা বলতেছি, এটা একটু পরে বলতেছি। আনমিটিগেটেড অর ভ্যালিড অর্ডার ব্লক দেখে হচ্ছে যে আমরা ট্রেডে এন্ট্রি করব। আনমিটিগেটেড এবং ভ্যালিড অর্ডার ব্লক। মিটিগেটেড বা ব্রেকার ব্লক যখন হবে, তখন প্রাইসটা কিন্তু ওই ব্রেকার ব্লকে রিট্রেস করতে আসছিল, তো ওইটা যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা ট্রেড নিব না। আর যদি হচ্ছে রি এন্ট্রি, ওই জায়গাতে যদি না ব্রেক হয়, ওখানে যদি রি এন্ট্রি হয়, ওই জায়গা থেকে যদি উপরের দিকে আবার প্রাইস যেতে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি ব্ল্যাক বক্স এন্ট্রি। তোমরা যদি চাও ব্ল্যাক বক্স এন্ট্রি কি সেটা সম্পর্কে আমি আলোচনা করবো আবার। মার্কেট এই যে এভাবে এভাবে যখন চলে, তখন মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, আর একটু নিচের দিকে আছে, এবং এই জায়গাতে এন্ট্রি নেওয়া যায়, পরে উপরের দিকে চলে যায়। তো এই জায়গাটাই হচ্ছে রি এন্ট্রি, বা এটাকে বলে ব্ল্যাক বক্স এন্ট্রি। আর হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অর্ডার ব্লক ফাইন্ড করা এরকম ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, আপ ট্রেন্ডে অর্ডার ব্লক কেমন হয়, যে আপ ট্রেন্ডে মার্কেট যখন এভাবে আপে যেতে থাকে, তখন এই পয়েন্টগুলো হচ্ছে সুইং পয়েন্ট। এই পয়েন্টগুলো সুইং পয়েন্ট, তো নিচের যে সুইং পয়েন্ট সেদিকে হচ্ছে যে অর্ডার ব্লক ক্রিয়েট করা হয়, এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করা হয়। আর ট্রেড উইথ, আর বলছিলাম যে ট্রেড এক্সিকিউট আমরা কিভাবে করব, কখন করব, যখন ট্রেড উইথ দ্য ডিরেকশন অফ ট্রেন্ডের সাথে যখন ট্রেন্ডের দিকে আমরা ট্রেড করব। কারণ ট্রেন্ডকে অনেক সময় বলা হয়ে থাকে যে ট্রেন্ড ইজ আ ফ্রেন্ড। তো ট্রেন্ডের সাথে আমরা হচ্ছে যে অর্ডার ব্লক দেখে তারপর ট্রেড করবো। আর রিস্ক রিওয়ার্ডটা আমরা ঠিক থাকবো 1:2 অথবা 1:3, যে রিস্ক রিওয়ার্ড থাকে সেটাকে হচ্ছে যে আমরা মেনটেন করব। তো 4টা জিনিস আমরা দেখবো: ফাইন্ড দ্য অর্ডার ব্লক, রি এন্ট্রি অর ব্ল্যাক বক্স এন্ট্রি, আর ট্রেড উইথ ট্রেন্ড, অ্যান্ড রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। এই 4টা জিনিস দেখে, এসএমসি দেখে হচ্ছে যে আমরা ট্রেড করতে পারি, তাহলে প্রফিটেবল থাকতে পারবো। আর 4 নাম্বার হচ্ছে যে বুলিশ মার্কেট স্ট্রাকচার আর ভ্যালিড ইনভ্যালিড স্ট্রাকচার বলতে কি বুঝি। এই যে এই জায়গা মার্কেট কিন্তু আসলে এভাবে 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 উপর দিকে যেতে থাকে না। হ্যাঁ, মার্কেট কিন্তু এই যে এভাবে যায়, নিচের দিকে আসে, আবার মানে একটা মুভমেন্টের সাথে আরেকটা কিন্তু ইনার মুভমেন্ট থাকে, একটা বড় মুভমেন্টের সাথে আরেকটা ইনার মুভমেন্ট থাকে, একটা ছোট মুভমেন্ট নিচের দিকে মুভমেন্টের সাথে ইনার মুভমেন্ট থাকে। তো এরকম মুভমেন্ট গুলো যখন থাকে, তখন কি হয়, তখন আমরা বুঝতে পারি না যে কোনটা এমএসবি বা হচ্ছে যে মার্কেট বুলিশ স্ট্রাকচার, এমএসবি বা বুলিশ মার্কেট স্ট্রাকচার, আর কোনটা আইএনডি বা ইনভ্যালিড স্ট্রাকচার, সেটা কিন্তু বুঝতে পারি না। তো এটা হচ্ছে ইনভ্যালিড স্ট্রাকচার। আর এগুলো কিন্তু হচ্ছে যে ভ্যালিড বা হচ্ছে যে বুলিশ মার্কেট স্ট্রাকচার। এগুলো হচ্ছে ভ্যালিড আর এগুলো হচ্ছে ইনভ্যালিড। এই মুভমেন্ট গুলো ইনভ্যালিড, এই মুভমেন্টটা হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ, উপরের দিকেই যাচ্ছে কিন্তু এই মুভমেন্টটা ছিল ইনভ্যালিড, কিন্তু এই মুভমেন্ট যেটা, এই সুইং পয়েন্টটা কিন্তু ভ্যালিড। এইগুলো হচ্ছে যে এমএসবি আর হচ্ছে যে আইএনডি দ্বারা হচ্ছে যে আমরা চিহ্নিত করতে পারি। এটাও কিন্তু এসএমসি একটা পার্ট। এসএমসির এই পার্টে আমরা বুঝতে পারবো যে এই জায়গাতে কিন্তু রিটেল ট্রেডাররা যেগুলো আইএনডি আছে সেগুলো
এসব জায়গায় কিন্তু রিটেল ট্রেডাররা কিন্তু ট্র্যাপ হয়। এইসব আইএনডি যেসব জায়গা আছে, এসব জায়গায় রিটেল ট্রেডার ট্র্যাপ হয়। মনে করে যে মার্কেট এখন নিচের দিকে যাবে, কিন্তু আসলে মার্কেট নিচের দিকে না গিয়ে আবার উপরের দিকে যায়। তো এই জায়গায় হচ্ছে যে আমাদের এসএমসি কনসেপ্ট কাজে লাগে, যে রিটেল ট্রেডাররা যেখানে ট্র্যাপ হয় ওই জায়গাতে যাতে আমরা ট্র্যাপ না হই। হ্যাঁ, আমরা হচ্ছে যে যেখানে ইনস্টিটিউশন, ব্যাংক এবং বিগ মানি এন্ট্রি করে সেই দিকে আমরা যাতে হচ্ছে ট্রেড করতে পারি, এই জন্য এমএসডি আর আইএনডি ব্যবহার করবো। আর 5 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইনডিউসমেন্ট অ্যান্ড হচ্ছে যে লিকুইডিটি। ইনডিউসমেন্ট কোথায় হয় আর লিকুইডিটি কোথায় হয়, এটা উইকফ থিওরির মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা হচ্ছে যে দেখবো পরবর্তী ভিডিওতে। তো সেটা আর এখানে লম্বা করছি না ভিডিও। আর ফাইনালি আমরা তোমাদেরকে বলতে পারি যে আমাদের হচ্ছে যে একটা কোর্স আছে যেখানে হচ্ছে যে আমরা 100টা চার্ট অ্যানালাইজ করব। 100টা চার্ট অ্যানালাইজ করব, আবার 20 পেজের হচ্ছে যে একটা কোর্স ম্যাটেরিয়াল থাকবে, এবং আমার 20টা ট্রেড যেগুলো হচ্ছে যে অ্যানালাইজ করব, যে বেস্ট কোন ট্রেডগুলা, যে ট্রেডগুলো আমরা প্রতিদিন নেই ইন্ট্রাডেতে। তো ওই 20টা ট্রেড হচ্ছে যে আমরা হচ্ছে যে বিশ্লেষণ করব। তাছাড়া আমরা হচ্ছে যে 10 ইন্ডিকেটর দেখবো, যেগুলো স্ক্যালপিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আনলিমিটেড অ্যাক্সেস থাকবে। তো এর হচ্ছে কোর্স ফিটা হচ্ছে 999 টাকা। আমরা হচ্ছে যে এই যে এরকম তোমাদেরকে কোর্সের ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যে এসব প্রোভাইড করা হবে এই কোর্সে। আর এটা হচ্ছে সম্পূর্ণ এসএমসি এর উপর একটা কোর্স। এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্টের উপর ফুল কোর্স। এখানে হচ্ছে যে বেশ কিছু ভিডিও বানানো হবে, 100টার মতো চার্ট অ্যানালাইসিস ভিডিও থাকবে। তো এটা হচ্ছে যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই কোর্স সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।